গুড ইভিনিং। আর আজকে হচ্ছে বুধবার আর 28 তারিখ। গুনগুনের স্কুল ছুটি পড়ে গেল, সব থেকে বড় কথা। পুজোর ছুটি স্টার্ট হয়ে গেল আজ থেকে। আর আমাদের এখনো অবধি বললাম না, গুনগুন টুনগুন ওদের কারোর জন্য কোনো জামা কাপড় কিনিনি। ইচ্ছা আছে আজকে যাওয়া, জানি না আমি যেতে পারবো কিনা। তার মধ্যে আজকে না হলে কালকে তো যেতেই হবে, কারণ কি কাল চতুর্থী হয়ে যাবে, পড়ে যাবে, কারণ অলরেডি আজ তৃতীয়া। তো তার মধ্যে হচ্ছে গুনগুনের যে পঞ্চমীর দিন মানে ডান্স যে প্রোগ্রাম আছে, আমি তা জানতাম না। তো এবার সেই জন্য মানে কালকে আমি এটা জানতে পেরেছি। এবার কালকে রাত থেকে আমার মাথা পুরো খারাপ হয়ে রয়েছে, কারণ কি ও যে নাচটা এখানে একাদশীর দিনও করবে, সেটাও মানে আমাদের পাড়ায় যেটা হবে সেটা একাদশীতে হবে। আর তার আগে পঞ্চমীতে মানে ওখানে উদ্বোধনের দিন বোধহয় পাশের পাড়ায় ওখানে নাচ হবে, তো তার জন্য বলেছে। এবার তার জন্য আর কি করবে, এবার গুনগুন তো এর আগে কোনোদিনও সেইভাবে স্টেজে প্রোগ্রাম করেনি। স্কুলে করেছিল বাট এরকমভাবে পাড়ায় কোনো প্রোগ্রাম করেনি। তো তার জন্য না মানে একটু সব এলোমেলো হয়ে রয়েছে চারিদিকে, কারণ কি এখন প্রথম নাচবে, এবার অনেক কিছু জিনিস লাগে। তো সেই সব জিনিসপত্রগুলো আনতে গেছিলাম বিকেলবেলা, এই দুপুরবেলা গেছিলাম লাঞ্চের আগে, করে এনেছি। আনার পরেও সেটাও হচ্ছে না, আরও অনেক কিছু করতে লাগবে, তো মানে আনতে লাগবে। তো এখন দেখি আজকে না গেলে কাল যাব, কারণ এর মধ্যে আবার গুনগুনকে মানে আজকে আবার ওদেরকে সবাইকে মানে শুধু গুনগুনকে না, যে কয়জন নাচবে সবাইকে বোধহয় একজনকে চুল বেঁধে দেখাবে আর মেকআপ করিয়ে দেখাবে, মানে তাদের মতন করেই সব মেকআপ করবে। এবার এখন ওদের কোনো মেকআপ ম্যান ট্যান আসছে না, কারণ যখন খুব বড় প্রোগ্রাম হয় সেটা আলাদা ব্যাপার। তো এখন আমাকে ওই জন্য যেতেও হবে, 8টার সময় যেতে হবে। 8টার পর যেতে বলেছে, ওর চুল বাঁধবে, ওকে মেকআপ করবে, কিভাবে কি করবে সব ওগুলো দেখাতে হবে। এই হয়েছে ব্যাপার। আর সব কিছু সব গুছিয়ে নিয়েছি, এখন শুধু আমার ওর গলার হারটা বাকি আছে, কারণ হারটা এখন আমি ইয়ে করতে পারিনি, মানে কি বলে মানে যে জিনিসটা পেয়েছি সেটা গুনগুনের সাইজের হচ্ছে না বলে ওর মানে টিচারের ভালো লাগছে না। তা এখন দেখি ওটার জন্য আজকে বেরোবো কি কাল বেরোবো, সময় পাই কি জানি না। আর দুপুর থেকে ভাত খেয়েছি ঠিকই, সেরমভাবে খাইনি, খিদে পাচ্ছিল। আর গুনগুন এসে তো ভাত টাত খায় না, তো এখন একটু চাউমিন বানিয়েছি, চাউমিন খাবো। আর মা দিচ্ছে এখন সন্ধে, মাও এসে গেছে আজকে দুপুরবেলা দিদি বাড়ি থেকে। তা অনেক কাজই পেন্ডিং হয়ে রয়েছে, এখন দেখি কখন কি শেষ করি না করি। তারপরে শপিংয়ের ব্যাপারটাও আছে, দেখা যাক কি হয়। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো চাউমিন এই যে করে অলরেডি গুনগুনকে, বাবাকে, তিতলিকে দিয়ে দিয়েছি, এবার আমরা খাবো। তো বুলি গরম, তা আমি চাউমিন খেয়ে নিয়েছি। আর খেয়েই এখন দেখো না সবে চা নিয়ে এসে বসেছি, কারণ কি বলে এত খিদে পেয়েছিল, চা বসাতেও আমার ইচ্ছা করছিল না। বললাম না ঠিকঠাক খাইনি, আর আমার মারও দুপুরবেলা সেরমভাবে আজকে কেউই খাইনি। আর এত খিদে পেয়েছিল মানে না খেয়ে আর থাকতে পারছিলাম না। আজকাল খিদে পেলে না আমার শরীর ভীষণ অস্থির করে। গুড মর্নিং। আর আজ হচ্ছে শুভ চতুর্থী। তো কি আর বলবো, যে পুজো তো শুরুই হয়ে গেছে। তা গতকালের ব্লগটা আমি এখনো কন্টিনিউ করছি। কালকে কি হয়েছে না, কালকে আমি সন্ধেবেলা এত ব্যস্ত হয়ে গেছি, মানে তারপর থেকে আর আমি মানে আর ব্লগ সত্যি কন্টিনিউ করতে পারিনি, মানে করা সম্ভব ছিল না। কারণ প্রথম কথা হচ্ছে গুনগুনের জিনিস কিনতে আমি পাগল অ্যাকচুয়ালি। কারণ কি মানে যেহেতু প্রথমবার এখানে বললাম তো স্টেজে প্রোগ্রাম করবে, এবারে প্রথম অবস্থায় অনেক কিছু জিনিস কিনতে হয়। তো আমিও করতাম যখন আমারও জিনিসপত্র লাগতো, তো সেটা বুঝতে পারছি এখন। এবারে ওর শুরু হয়েছে, তাই আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আর কি। দিয়ে বললাম না যে গুনগুনের কোনো ড্রেস ট্রেস কিছু হয়নি, কিছু করে মানে কেনা হয়নি ওর, মানে বাচ্চা মানে ছোটো জনকেও দেওয়া হয়নি। তো রাত্রেবেলা আমরা এসছি, গুনগুনের ওই মেকআপ একটা ট্রায়াল হলো,
আর তারপরে এসে তোমার গেলাম হচ্ছে, ওর বাবা ফোন করেছে, তখন প্রায় অলমোস্ট বাজতে যায় 9:30। বিশ্বাস করবে না, 9:30 সময় গেছি। আর আমাদের এখানে যাদবপুরে একটা খুব ভালো দোকান আছে সিস্টার, তো ওই সিস্টার থেকেই সব বাচ্চাদের কালেকশন, মানে ভালো ভালো কালেকশন আছে, ওখান থেকেই কিনি। তো এছাড়া কেনা হয় আউটসাইড থেকে, কিন্তু ওইখানে জিনিসগুলো সত্যি খুব ভালো হয়। তো ওখানে গিয়ে একবারে মানে 1 ঘন্টা, মানে আমি বাড়ি ঢুকেছি 10টা কত, তখন 35 বাজে, একবারে সব জামা কাপড় কিনে নিয়ে চলে এসেছি দুজনের জন্য। মানে একটা বিশাল বোঝা মানে হালকা হয়ে গেছে, মানে কাঁধ থেকে নেমেছে। কারণ কি একটাও হয়নি তো এতদিন অব্দি, তো আমারও কেমন যেন অস্থির অস্থির লাগছিল। দিয়ে এবার আমি শান্তি দিয়ে ওই করে তারপরে যাই হোক সব কিছু রেডি টেডি করে, মানে পরে দেখাবো, জামা কাপড়গুলো সব রয়েছে ওখানে লাট দিয়ে রাখা। এখন মানে আমার এখন বের করার একটু ইচ্ছা নেই, কারণ প্রচণ্ড টায়ার্ড আমি কাল থেকে। আর দিয়ে তারপরে রাত্রেবেলা গেছি পাড়ার ভেতরেই, যেহেতু পার্লার, গিয়ে আইব্রো সেরে এসেছিলাম। আমি বলেছি এখন আর আমি আসবো না, আমি আজকে সকালবেলা যাবো পার্লারে। তো যাই হোক, আর ব্লগটাকে আর বেশি লেন্দি করছি না, আর দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো আজকে যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবও করে দিও। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে, ততক্ষণ আমাদের টাটা, বাই বাই, টেক কেয়ার, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।